নিউ টাউনে জগন্নাথের মন্দিরে এসেছি আমি, আপনাকে একটু দেখাই। নিউ টাউনে আসলে আপনার এই মন্দিরে দেখতে পারবেন। দেখুন একবার, এখনো পুরো কমপ্লিট হয়নি, বুঝতে পারছেন তো। চলে এসেছি এই নিউ টাউনে জগন্নাথের মন্দির। দেখুন আমার পেছনেই রয়েছে জগন্নাথের মন্দির রয়েছে, জগন্নাথ দেব রয়েছেন। কতটা দেখা যাচ্ছে আমি তো জানি না, তো চলে আসতে পারেন আপনারা। ভীষণ সুন্দর বেশ মন্দিরটা, আমার খুব ভালো লেগেছে আর কি। তো এখানে হনুমানজির কতটা দেখা যাচ্ছে আমি জানি না, চলুন দেখি আমরা। আর সবচেয়ে কথা এই কাজগুলো এত সুন্দর, বুঝতে পারছেন, এই কাজগুলো এত ভালো লাগছে আমার, ভীষণই সুন্দর বেশ। চলে আসতে পারেন আপনারা, ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি। দেখেন নিউ টাউনে রয়েছে, ওকে। এখানে প্রসাদ দেবে, আরতি হলো, সন্ধ্যা আরতি হলো, সব কিছু। আর এখানে হচ্ছে রামজি লক্ষ্মণজি, তারপরে দেখতে থাকুন আপনারা, দেখতে থাকুন না। নিউ টাউনে যে মন্দিরে এসেছি, জগন্নাথের মন্দিরে দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবকে এখন ভোগ দেওয়া হয়েছে। তো আরতি হলো, আমি আপনার দেখাই। দেখুন, দেখতে পাচ্ছেন আমাকে যে উনি সবাইকে জল দিচ্ছেন আর কি। মন্দিরটা এত সুন্দর, আমি একটু ভেতরে একটু দেখাই। হ্যাঁ, এত সুন্দর যে যদি আপনারা আসবেন একবার জগন্নাথের মন্দিরটা, আপনাদের আমি তো দেখিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কত লোক এসছে। দেখুন একটা কাজগুলো একবার দেখুন, এটা দরজা কি সুন্দর। মানে আবার দেখুন, দেখতে পাচ্ছেন তো, জগন্নাথ দেবের কাছে তাকিয়ে না নিজের মনের কথা বলুন, বুঝতে পারছেন, আমি সবসময় বলি। আমি দেখাই, আর এখানে হচ্ছে তিনটে একবারে রয়েছে। এখানে হচ্ছে রামজি, লক্ষ্মণজি আর সীতাজি, হনুমানজিও আছে। দেখুন এই মন্দিরে একই সঙ্গে এরমভাবে রয়েছে। কি সুন্দর কারুকার্য, যে দরজাটা একবার দেখুন, ভালো লাগবে, আসবেন। আমি এসছি, এই ভোগ দিয়েছে, দেখতে পাচ্ছেন যেটা ভোগ দেওয়া হয়েছে বলে। দেখুন এত কাজগুলো একবার আপনাদের দেখাই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে এখানে ভোগ হয়, হ্যাঁ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ভোগ হয় এখানে ঠাকুরের, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ওরমভাবে সবাই। তাকিয়ে নিজের মনের
কথা বলুন, বুঝলেন তো? জয় পথগামী, ভালো রেখো, সবাইকে ভালো রেখো। হ্যাঁ, তুমি তো না চাইলে তো কখনো কিছু হয় না। তুমি ভালো থেকো কিন্তু, বুঝলে? এখন বন্ধ করে দিচ্ছে কিন্তু, হ্যাঁ ঠিক আছে, বন্ধ হয়ে গেল কিন্তু। দেখুন ছাদটা একবার দেখুন, যখন আলো জ্বলে, বুঝতে পারছেন? যখন আলো জ্বলে কি অসাধারণ লাগে একবার দেখুন। এই হচ্ছে ঝাড়। আমার তো ভীষণ ভালো লাগলো এই মন্দিরে এসে, মন্দিরের কারুকার্য দেখে। সবচেয়ে বড় কথা, এত সুন্দর কারুকার্য দেখে, দেখতে পাচ্ছেন? এত লোকের ভিড়, সমাগম দেখুন, হই 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 হচ্ছে। ওইটা মন্দিরের না পেছনে, এটা তো সামনের দিক। এখন ভোগ দিয়েছে, বন্ধ হয়ে গেল, আরতি হলো। এবার আপনাকে দেখাচ্ছি, আমি পেছন দিক দিয়ে ঘুরে আসছি। হ্যাঁ, এটা হচ্ছে পেছন দিকটা, দেখুন পেছন দিকটা আমি ঘুরে আসছি। এই যে এই একটা গেট কিন্তু আছে, গেটগুলো দেখুন একবার, দরজাগুলো এত সুন্দর কারুকার্য করা কিন্তু। হ্যাঁ, এবার আমি পেছন দিক দিয়ে ঘুরে আসছি, আপনারা পরিদর্শন করতে পারেন, ঠিক আছে? এরমভাবে খুব সুন্দর, এত সুন্দর বেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এই একটা রাস্তা রয়েছে, সিঁড়ি দেখতে পাচ্ছি সরু, উপরে উঠে যাওয়ার জন্য, বুঝতে পারছেন তো? এটা আমি পুরো পরিদর্শন করছি কিন্তু চারিদিক থেকে। মন্দিরে ওখানে দেখলাম ওই চাষ করেছে, দেখতে পাচ্ছেন? ধনে পাতা হয়েছে, এটা হচ্ছে বাইরেটা। আর এই এখানে আরেকটা গেট আছে, আরেকটা দরজা রয়েছে, বুঝলেন? এই দরজাটাও দেখতে পারলাম। হ্যাঁ, আর যেটা দেখালাম তো, এখানে ভোগ হয়েছে, ঠাকুরের ভোগ এখানেই হয়, নিরামিষ ভোগ, বুঝতে পারছেন? আর ওখানে হচ্ছে এই যে এখানে না, এটা যেহেতু এটা ওপেন রয়েছে, এরকম দরজা মানে কাপড় দিয়ে দিয়েছে যাতে না দেখা যায় আর কি, বুঝতে পারলেন তো? দেখাই, যে ভোগ নিয়ে যাচ্ছে ঠাকুমা, যে ভোগ পাবো আমরা। ও ওই যে দেখুন ভোগ নিয়ে এসছে, দেখতে পাচ্ছেন? ভোগ নিয়ে এসছে, ঠাকুরের ভোগ। এবারে এটা পাওয়াও হচ্ছে কিন্তু সাংঘাতিক ব্যাপার। তাহলে দেখালাম, আপনারা আসবেন, ভালো লাগবে। আর এইখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ভোগ বের করলে, এখন ভোগ সবাইকেই ভোগ দেওয়া হবে। হ্যাঁ, সবাইকেই ভোগ দেবে। এত দেখতে পাচ্ছেন, এই যে ওনার ভোগটা এখন তুলে নিচ্ছে। এটা হচ্ছে হনুমানজি, দেখতে পাচ্ছেন? এই যে উনি পরিয়ে দিচ্ছেন সবাইকে, আমাকেও পরিয়ে দিচ্ছেন। প্রসাদ দিয়েছে। দেখাতে পারলাম, তাহলে আসা চাই। ওকে, আবার জগন্নাথের কাছে যাচ্ছি আমি, পথগামী। তুমি সবাইকে ভালো রেখো, পথগামী। আর একবার আসবেন, এটা এত মুখে দূর নয়। নিউ টাউনে যে জগন্নাথের মন্দির হয়েছে, এখানে লোকেশন তো আছেই, এখন ওলা উবের রয়েছে, তা সেখানেই আপনি লোকেশন দিলে চলে আসতে পারবেন, ঠিক আছে? দেবে না, সব বাটি দিয়ে ঠিক করেছে, প্রসাদ দেবে। তা আপনারা আসুন, তাহলে তো দেখতেই পারলেন, শুনতে পারলেন সব কিছু। চলে আসবেন, বিশ্ব বাংলা থেকে যে কোনো বাসে করে এখানে আসলেই হয়ে যাবে, কারিগরি ভ্রমণ বললেই আপনাকে নামিয়ে দেবে। ওকে, চলুন, বাই। এই হচ্ছে এখানে ফোয়ারা, সন্ধ্যাবেলায় ফোয়ারা চলে, ভীষণই ভালো লাগে। আমি তো আর সন্ধ্যাবেলায় নেই, আমি তো সকালবেলায় রয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন, নিউ টাউনে
বাহ, জগন্নাথের দেখুন, দেখতে পাচ্ছেন কাজগুলো দেখুন একবার। আমি কাজগুলো একটু দেখানোর চেষ্টা করি, কতটা হচ্ছে আমি ঠিক জানি না, বাট দেখাতে পাচ্ছি আপনাদের। আপনারা আমার সঙ্গে সবসময় ভালোবাসা দেন, সহযোগিতা করেন, আমি জানি। তো সবাই প্রসাদ খাচ্ছে, সবাই প্রসাদ নিয়েছে, প্রসাদ দিয়েছে। এতক্ষণ আরতি, সন্ধ্যা আরতি এগুলো সব হলো। আমাকেও প্রসাদ দিয়েছে, আমিও প্রসাদ পেলাম। মানে কোনো রকম ওই মূর্তির গায়ে হাত দেওয়া কিন্তু নিষেধ। এত সুন্দর মূর্তিগুলো করেছে, মানে হাত লাগালে তো সেটা কিরম হয়ে যায় না, নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু হাত লাগানো উচিত নয়। সবাই দেখুন প্রসাদ নিয়ে নিয়ে নামছে। এখন কিন্তু প্রসাদ দেওয়া হয়েছে, যেরকমটি আমরা পুরীতে দেখেছি ঠিক সেরকম ধরনেরই কিন্তু সব কিছু কারুকার্য রয়েছে, দেখতে পাচ্ছেন। দেখুন সবাই প্রসাদ পাবে। তাহলে চলে আসবেন। আর কি বলবো, দেখতে হলে ঘুরতে হবে, বুঝতে পারছেন তো। একদিন চলে আসুন। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपिस्तिहु लोक उजागर, रामदूत अतुलित बलधामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुमत निवारण सुमत कसंगी, कंचन वरण विराज सुबेसा, कानन कुंडल कुंचित केसा, हाथ वज्र ध्वजा विराजे, कदम विराजे। जय पथगामी, जय पथगामी। সবাইকে ভালো রেখে দেখি। এখানে ছোটো দুটো রয়েছে, দেখতে পাচ্ছি, ছোটো রয়েছে আর বড় তো আছেই। আর এত সুন্দর এখানে লাইটটা দেখতে পাচ্ছেন, যখন জলে দারুণ সুন্দর লাগে কিন্তু। দেখুন এত সুন্দর কারুকার্য করা রয়েছে। তাহলে আসতে হবে, যদি দেখতে হয় জগন্নাথকে দেখতে হলে এই নিউ টাউনে আসতেই হবে। ওকে, রাম সীতা লক্ষ্মণ হনুমানজি, এখানেও খুব সুন্দর, এত সুন্দর কারুকার্য করে রয়েছে। দেখুন রামজি ওপরে ধনুক, সীতাজি মালা নিয়ে করছে। এই কাজগুলো খুব দেখার মতন, আমার খুব ভালো লেগেছে। প্রদীপ জ্বলছে, পুজো হয়ে গেল, ভোগ দেওয়া হয়ে গেল রামজি, সীতাজি, লক্ষ্মণজিকে। সকাল 7টা থেকে খোলে, এইবারে 2টো পর্যন্ত খোলা। আচ্ছা, আর 2টো থেকে 3টে পর্যন্ত এখন শীতের জন্য। আচ্ছা 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 বন্ধ। আচ্ছা, 3টে থেকে রাত 8টা। আর এমনি এটা কত বছর হয়েছে এই মন্দিরটা? এটা 11ই জুলাই উদ্বোধন হয়েছে। এই বছরেই? ও, কাজ কমপ্লিট আছে। কার প্রচুর কাজ আছে। আচ্ছা, এটা কি কেউ পার্সোনাল কিছু নাকি কোনো? এটা এই সকলের জন্য, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, ওই ট্রাস্টি আছে, ট্রাস্ট। আচ্ছা, হাজরাগালি ট্রাস্টি। তাহলে এখানে আসতে হলে কিভাবে আসবে বলুন তো? এখানে আসতে হলে বাসা কোথা থেকে আসবে? ওটা ওই থেকে আসছে, টালিগঞ্জ থেকে, মানে কলকাতা থেকে আসছে। হ্যাঁ, ওখান থেকে টালিগঞ্জ থেকে বাস আসছে। এখানে কারিগরি ভবন, কালীবাড়ি ভবন। হ্যাঁ, নাম দিয়ে। আর এখন তো ওলা উবের আছে হাতের মুঠোয়, কোনো অসুবিধা নেই, তাই তো? আপনি বিশ্ব বাংলা থেকে যে কোনো গাড়ি চলে আসবে। ও, বিশ্ব বাংলা থেকে যে কোনো। স্টপেজটার নাম কি? কারিগরি ভবন। কারিগরি, আচ্ছা, কারিগরি ভবন আর কি, বুঝতে পারছেন তো। বিশ্ব বাংলা থেকে আপনি যে কোনো বাসে করে কারিগরি ভবনে আসলে আপনি এই মন্দিরে আসতে পারবেন। আর এখানে তো এই বছর তো নতুন হচ্ছে, এবার তো আরো বেশি ডেভেলপ হবে, তাই তো? অবশ্যই অবশ্যই হবে। আর এখানে প্রচুর এই 30 লাখ টাকার শুরু ওই গেটটা। ও, গেটটাই 30 লাখ টাকা? ভূগর্ভ আছে। তাই? ভূগর্ভ আছে? যাওয়া যায়, যাওয়া যায়, যাওয়া যায়। ওই যে বাইরে গেট যাবো, যে যেতে পারবো, যেতে খাতে পারবো? ও, তালা মারা আছে। পরে ফোন সিস্টেম। আচ্ছা 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 আচ্ছা। আপনি কি এখানে থাকেন নাকি? হ্যাঁ, আমি এখানেই থাকেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, খুব ভালো লাগলো। আপনার নাম স্যার? আমার নাম স্বপন চক্র। স্বপন চক্রবর্তী বাবুকে খুব ভালো লাগে। আপনি পুজো করেন না? দুবেলাই পুজো করেন আপনি? ও, 3 বেলায় পুজো হয়? আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো। তাহলে চলে আসবেন। আর এখানে এর মধ্যে কি উৎসব আছে? এই উৎসব হলো পয়লা পৌষ উৎসব ছিল। ও, আচ্ছা 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 আচ্ছা। আর আচ্ছা, এর রথ কি হবে এরপরে? এরপরে এরপরে কি রথ হবে? রথে উৎসব হবে না? আচ্ছা, রথে উৎসব হবে, মেলা হবে। ঠিক আছে, তাহলে আমার ভিউয়ার্সরা শুনতে পারলেন। স্বপনবাবু তো আপনাদের বললই। ঠিক আছে, তাহলে চলে আসবেন, কোনো অসুবিধা নেই। ওকে, কিন্তু
কাজ চলছে, এই গেটগুলোই হলো 30 লক্ষ। আর এখানে কিন্তু ভূগর্ভ রয়েছে, যেখানে খাওয়া দাওয়া হবে। এই মন্দিরের নিচেই এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই মধ্যে নিচে রয়েছে ভূগর্ভ, মানে ভূগর্ভ মতো, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। ঠিক আছে, এখনো সব কাজ চলছে বিশাল এরিয়া জুড়ে, আপনাকে এরিয়াটাও দেখাচ্ছি। ঠিক আছে, এই কারিগরিক ভবন রয়েছে, কারিগরিক ভবনে বাস স্টপে নামলেই আপনি আসতে পারবেন। ঠিক আছে, দেখুন বিশাল মাঠ রয়েছে, নতুন হয়েছে। এরপরে তো রথফথ সবই হবে, সব রকম উৎসবই হবে। দেখুন একবার কি বিশাল জায়গা, কি বিশাল। এখানে কিন্তু আর বেশ কয়েকটি আরেকটা মন্দির দেখতে পাচ্ছি, একটা মন্দির, সেখানে নাম কীর্তন হচ্ছে, বুঝতে পারছেন তো। মানে অনেকটা জায়গা জুড়ে, বিশাল জায়গা জুড়ে। দেখুন এখান থেকে বোঝা যাচ্ছে তো মন্দিরটা। এখন সব কাজ চলছে, লোক তো আসবেই, বুঝতে পারছেন। ভালো লাগলে বা অনেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ অনেকেই জানবে না। আপনারা যদি একটু শেয়ার করেন ভালো হয়, তাহলে আপনারা একটু শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব সবার মধ্যে, তাহলে তারাও এখানে আসতে পারবে। দেখুন এই একটা মন্দির, কিন্তু সামনেই একটা মন্দির রয়েছে। এখানে আসলে 3টে মন্দির দেখতে পারবেন। ওকে, আরেকটা মন্দির, এই যে এই একটা মন্দির রয়েছে, এই একটা মন্দিরও রয়েছে, দেখতে পারবেন। আমি কতটা দেখাতে পারলাম বুঝতে পারছি না, আমি পুরোটাই চেষ্টা করলাম দেখানোর। আসতে হবে, দেখতে গেলে আসতে হবে, কিন্তু ভিডিও দেখলেই হবে না। আমি সবসময় বলি ভিডিও দেখলেই হবে না, সামনে আসতে হয়, চোখে দেখতে হয়। জগন্নাথকে তো চোখে না দেখলে হয় না। তো আমাকে জগন্নাথ চিনেছি, তাই জন্যই চলে আসতে পেরেছি, বুঝতে পারছেন তো। ওকে, আসুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় পথগামী, জয় পথগামী, জয় পথগামী। আমি এটাই বলবো, কারণ আমি মানে জগন্নাথ ছাড়া আমি কিছুই জানি না। আমার যা কিছুই ওই জগন্নাথজি, তার সঙ্গে আমি মনের কথা বলি, আমার সব কিছুই তার সঙ্গে আমার শেয়ার করি আর কি, বুঝলেন তো। আজকে হয়তো জগন্নাথ আমাকে টেনেছে, তাই আমি এখানে আসতে পারলাম, আর আপনাদেরও দেখাতে পারলাম। আমি দেখলেই তো হবে না, আপনাদেরও দেখাতে হবে। ওকে, চলুন, বাই। আমি একজনকে পেয়েছি। আপনার নাম কি দাদা? আমার নাম সাধু মন্ডল। সাধু মন্ডল, আপনি এখানে থাকেন? হ্যাঁ, আমার স্থানীয় বাড়ি এখানে। আচ্ছা, এখানে স্থানীয় বাড়ি। তা এই মন্দিরটা সম্পর্কে যদি কিছু বলেন তাহলে ভালো হয় আর কি। এই মন্দিরটা সম্পর্কে হচ্ছে, এই মন্দিরটা তো আজকালের না, মিনিমাম অন্তত আমাদের ঠাকুরদা পূর্বপুরুষের, এটা আমাদের মন্দির। আমাদের সবার ভালোবাসা করে এই ঠাকুরের। কটা মন্দির হবে এখানে? এখানে 7খানা মন্দির। এখন দেখা যাচ্ছে 4টে মন্দির হয়েছে, তাই তো? কি কি মন্দির হয়েছে? একটা জগন্নাথের মন্দির, একটা রাধাকৃষ্ণের মন্দির, আর একটা বনবিবির মন্দির, আর ইনি হাজারকালীর মন্দির। হাজারকালী মন্দির। আচ্ছা, আর এটা কার? এমনি সম্পত্তিটা কার? কোনো এটা হচ্ছে এই সম্পত্তিটা হায়ার ঠাকুরের নামে, হায়ার ঠাকুরের নামে দান করা, তাই তো? হায়ার ঠাকুর ট্রাস্টির ব্যাপার আছে। আচ্ছা, এখানে কত জমি আছে এখানে? কতটা? 30-35 বিঘে জমি। আপনার দেখালামই তো যে বিশাল বড় জায়গা এখানে। তা এই মানে এই যে এক গুরুদেব আছে, তার নামেই এখানে সবাই জমি দিয়েছে। সেই এখানে 7টা মন্দির হবে, এখনো 4টে মন্দির হতে পেরেছে, তাই তো? আস্তে আস্তে হচ্ছে সব কাজ। এখনো দেখাতেই পারলাম আপনাদের। পুরীর যে মন্দিরে, সেখানেও কাজ চলছে, এখনো দেখতে পাচ্ছেন। তো যতদূর যায় ততদূর এই মন্দিরের সম্পত্তি, যতদূর চোখ যাচ্ছে দেখতে পাচ্ছেন। একদম ওই যে পাঁচিল দেওয়া রয়েছে, ওই অবধি সব চলছে ওরকম ভাবে। আর এই যে শেডটা রয়েছে, এই শেডটা কিসের? এত বড় শেড? ও মন্দিরের নামে শেড। এটা কি রাখা হয় এখানে? চৈত্র মাসে যখন পুজো টুজো হয় না, আচ্ছা, তখন লোকজন থাকে। আচ্ছা, লোকজন এখানে থাকে, বুঝতে পারছেন তো। ওই যে দেখতে পাচ্ছেন শেডগুলো, ওই শেডটা রয়েছে এখানে। যখন পুজো হয় চৈত্র মাসে, তখন এখানে লোকজন আর কি থাকতে পারে, যা হয় আর কি। তার তো যদি বৃষ্টি বাদল হয়, শেড থাকতে পারে। আচ্ছা, ঝড়ঝাপটা খুব হতো তো। আপনি কি করেন? আমরা এই চাষবাসের কাজ করি। ও, চাষবাসের কাজ করেন। আপনার জমি জায়গা আছে? বাহ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। থ্যাংক ইউ। হ্যাঁ, অনেক ভালো থাকবেন। দেখতে পাচ্ছেন তো, যেহেতু মন্দির রয়েছে, সবকিছু ফুচকা কিন্তু বসে গেছে এখানে, অনেক খাবার দাবার স্টল বসে। এই যে বাহ, দেখাচ্ছি এখানে সবাই এই যে এরকম ইট ফিট বেঁধে যায়, দেখুন। আমি একটু বনবিবির মন্দিরের সামনে যাচ্ছি। হ্যাঁ, বনবিবির মন্দিরে আমি ঢুকছি। হ্যাঁ, দেখুন একটুখানি। দেখুন, মা গো, বনবিবির মন্দিরে দেখতে পাচ্ছেন। মার দিকে তাকিয়ে নিজের মনের কথা বলুন। সবসময় আমি এই কথা বলি, কিন্তু যারা আসতে পারছে না, যারা ঘরে রয়েছেন, তাদের কাছে বনানী সবসময় রয়েছে। তারা ঘরে থাকুন, আপনারা যারা আসতে পারছে না, কিন্তু আমি আপনাদের নিয়ে যাচ্ছি। আপনার তাই দেখে ওনার কাছে আপনার মনের কথা বলুন, যাতে আপনাকে সুস্থ রাখি, আনন্দ রাখি, শরীর ভালো থাকে, বুঝতে পারছেন তো। দেখুন, আপনারা
দেখতে থাকুন। এই বনবিবি, এইটা হচ্ছে মন্দির। এখানে পুজো হয়ে গেছে, প্রদীপ জ্বলছে দেখতে পাচ্ছেন। মা গো, আর একটু দেখাই এই মন্দিরটা। এখানে 7টা মন্দির হবে, এখন 4টে মন্দির এখন মোটামুটি হয়েছে। দেখুন এখানে হচ্ছে, আমার না এগুলো খুব লাগে পাড়াতে, এই নিচে রাখে পাড়ায় সবাই, আমার খুব খারাপ লাগে। তো এই মন্দির হচ্ছে এরকমভাবে তৈরি, বুঝতে পারছেন? এত সুন্দরভাবে তৈরি রয়েছে, অনেক জায়গা জুড়ে দেখতে পাচ্ছেন। পেছন থেকে আমার গরু দেখতে পাচ্ছি, দেখতে পেয়েছেন তো? দেখুন গরু দেখতে পারলেন, কারণ আমাদের কলকাতার লোক গরু দেখতে পায় না, গরু দেখলে সে অবাক কাণ্ড হয়ে যায়। আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম। যাই হোক, এই পুরো জায়গাটা কিন্তু এই মন্দিরের ট্রাস্ট রয়েছে, বুঝতে পারছেন তো? এই দেখুন এরকমভাবে খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, আসলে দেখতে পারবেন। ওকে, মন্দিরটা দেখাচ্ছি আপনাদের। এই যে এরমভাবে বাঘ দেখতে পাচ্ছেন, দুদিকে বাঘ রয়েছে, সেখানে ওই কাঠ কাটতে যাচ্ছে, এগুলো সব রয়েছে। দেখুন এই যে রয়েছে আর কি, দেখুন কাঠ কাটতে যাচ্ছে, কাঠ নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এখানে 2জন বাঘ দাঁড়িয়ে আছে, পাহারা দিচ্ছে। তার নিচে গরু, দেখতে পারলেন তো? বাঘের নিচে গরু। হ্যাঁ, আরেকটা মন্দিরে যাচ্ছি আমি। হ্যাঁ, এখানে পুজো দেওয়ার জন্য কিন্তু ফুল টুলও পাবেন আপনারা যারা পুজো দেবেন। আর যারা হচ্ছে, দেখুন এখানে আমি দেখতে পারলাম যে এখানে না অনেক ওই যে কার্তিক, বেশিরভাগই কার্তিক এখানে রেখে দিয়ে যায়, বিসর্জন দেয় না এখানে। আমার না এই জিনিসটা এত খারাপ লাগে। সব দেখুন একবার, যখন পুজো দিই তখন এত সুন্দর করে তাকে নিয়ে আসি, আর যখন পুজো হয়ে যায় দেখুন একবার, দেখতে পাচ্ছেন কিরকম কষ্ট লাগে দেখলে। আমি দেখতে পারলাম এরমভাবে অনেক অনেক কার্তিক। কিন্তু আমার সত্যি খারাপ লাগছে। দেখুন এই কার্তিককে দেখুন একবার, এই যে দেখুন একবার এই কার্তিককে দেখুন, খারাপ লাগছে না বলুন তো? কত শয়ে কার্তিক রয়েছে এখানে করা রয়েছে। দেখুন বিশাল বট গাছ, কিন্তু বিশাল বট গাছ এখানে দেখতে পাচ্ছেন, বিশাল বট গাছ। বাচ্চারা রয়েছে, ওই যে পুকুর রয়েছে সামনে, দেখলাম পুকুর। আমি একটু যাই পুকুরের সামনে। যতদূর চোখ যায় দেখতে পাচ্ছেন মন্দির রয়েছে, যতদূর চোখ যায় ততদূর কিন্তু এই যে এখানে অনেক কিন্তু দেওয়া রয়েছে। তোমরা কোথা থেকে এসছো বাবা? হ্যাঁ, আকন্দ কুসুম থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাল লাগছে তোমাদের? বাহ, এই যে দেখতে পাচ্ছেন তো, এই যে একটা পুকুর দেখতে পারলাম। দেখুন এই যে সিঁড়ি রয়েছে, ধাপে ধাপে সিঁড়ি নেমে যাচ্ছে এখানে। দেখুন এখানে একজন ঠাকুর সেকে দেখতে পারলাম, দেখুন উনি যাচ্ছেন, দেখতে পাচ্ছেন ঘর ওনার। দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ভদ্রলোক ভেতরে রয়েছে। এই যে আপনি এখানে কি করেন? আপনি এখানে কি করেন? এখানে কি করেন আপনি? হ্যাঁ, ও ঝাড় দেন। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন তো উনি ঝাড় দেন। তো রাধা গোবিন্দ মন্দির এটা, বুঝতে পারছেন? এখানে স্ট্যাচু করে রয়েছে সখিল বালা মণ্ডলের, কি এটা ওনাকে এই করেছে। বাহ, এই একটা দেখুন শিবজি, কি সুন্দর শিবজির যে জায়গাটা। দেখুন শিবজি আসলে ভালো লাগবে, বুঝেছেন তো? এই আরেকটা মন্দির দেখুন, কি সুন্দর কারুকার্যগুলো না, খুব সুন্দর করে করা একদম পুরো। দেখুন দেখতে পাচ্ছেন পুরো, কিন্তু গায়ে কেউ হাত দেবেন না, এটাই ওরা খুবই করেছে, গায়ে হাত। রাধাকৃষ্ণের মন্দির এটা। রাধে রাধে, তুমি কৃষ্ণজির সঙ্গে রয়েছো, কিন্তু তাও তো তুমি রাধে। দেখুন দেখতে পাচ্ছেন, এই যে পুজো হয়েছে, পুজো দিয়ে গেল। রাধে রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নিন দেখুন, দেখতে পাচ্ছেন তো কৃষ্ণজিকে, খুব সুন্দর মন্দিরটা দেখাচ্ছি। এই যে এরকম রয়েছে, এগুলো আমার বললামই তো, এই নাম ঠাম লেখাগুলো পা দিতে না খুব খারাপ লাগে, জানেন তো? তো আমি একটু চারিদিকটা ঘুরে দেখাচ্ছি মন্দিরটা। আমি চারিদিক ঘোরা যায় আর কি, জায়গা রয়েছে। তো আমি জানেন তো, আমি তো সবসময় আপনাদের, আমি যা দেখবো আপনাদেরও তাই দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, এই যেটা পেছন দিকটা, আমি চারিদিক ঘুরে আসছি। আর বাইরেটা দেখতেই পাচ্ছেন, যতদূর চোখ যাচ্ছে ততদূরই কিন্তু এই এনাদেরই রয়েছে। হ্যাঁ, কালী মন্দির দেখতে পাচ্ছেন তো, যেটা এই যে মায়ের মন্দির। আসবেন, ভালো লাগবে, একটা দিন কাটানোই যায়। মা গো।
দেখতে পাচ্ছেন তো মায়ের মন্দির। দেখাতে পারলাম তাহলে। দেখুন সবাই বসে আছে এখানে, প্রসাদ দিচ্ছে। ঘড়িটা ঠিক নেই। হাজরা কালী মন্দির, এটা হচ্ছে হাজরা কালীর মন্দির, বুঝেছেন? ও কয়েকশো বছর আগের এই মন্দির হচ্ছে, কয়েকশো বছর আগে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন, বুঝতে পারছেন? কয়েকশো বছর আগে স্থাপিত হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক পুরনো কিন্তু এটা। নতুন এই জগন্নাথের মন্দির নতুন হচ্ছে, এই যে বুঝতে পারছেন? এটাকে এরমভাবে রাখা হয়েছে, ধূপকাঠি রাখার জন্য এগুলো রয়েছে। ওকে, দেখুন বুঝেছেন? প্রসাদ দিয়েছে, ও এসে খাচ্ছে। দেখুন কি ভালো লাগছে। আর যারা যারা এই চন্দন কাঠফাট কিনতে চান তারা এগুলো কিনতে পারেন। ওকে, সব দেখিয়ে দিলাম। আসলে কয়েকটা মন্দির এক জায়গায় দেখতে পারবেন। ওকে।